চলুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য দিয়ে যাই। আজকে ঈশ্বরের বাক্য থেকে আমরা যে বিষয়টি নিয়ে দেখবো সেটি হচ্ছে গোপন জিনিস। আমরা দ্বিতীয় রাজাবলী তার 17 অধ্যায় 9 পদ আমরা পাঠ করব। দ্বিতীয় রাজাবলী 17 অধ্যায় 9 পদ। ইসরায়েল সন্তানগণ গোপনে আপনাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে অন্যায় কার্য করিত। তাহারা প্রহরীদের উচ্চ গৃহ অবধি প্রাচীর বেষ্টিত নগর পর্যন্ত আপনাদের সকল নগরে আপনাদের জন্য উচ্চস্থলী প্রস্তুত করিয়াছিল। আমরা এখানে দেখি ঈশ্বর তিনি বলছেন ইসরায়েল সন্তানগণ গোপনে আপনাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে অন্যায় কার্য করিত। গোপনে ঈশ্বর কি বলছেন? তিনি বলছেন গোপনে ইসরায়েল সন্তানরা তারা ঈশ্বরের বিরুদ্ধে অন্যায় কার্য করত গোপনে। যদি আমরা দ্বিতীয় রাজাবলী 17 অধ্যায় পড়ি, আর আমরা এখানে দেখতে পাবো যে ইসরায়েলীয়রা আর তারা ঈশ্বরের বিরুদ্ধে তারা গোপনে অন্যায় কাজ করছিল। তারা তারা কি করেছিল? তারা বিভিন্ন দেব দেবীর অনুগামী হয়েছিল। তারা তারা কি করত? তারা গোপনে তারা ঈশ্বরকে বাদ দিয়ে তারা বিভিন্ন মিথ্যা ঈশ্বরের মিথ্যা দেব দেবতার ভজনা তারা করত। যদি আমরা পুরো অধ্যায়টা পড়ি আমরা দেখতে পাবো যে এখানে ইসরায়েলীয়রা তারা ঈশ্বরের বিরুদ্ধে তারা গেছিল এবং তারা গোপনে অন্যায় কাজ করছিল। প্রিয় বিশ্বাসী, গোপনে আমরা যে কোনো কাজ করি না কেন জানতে হবে যে ঈশ্বর কিন্তু সবকিছু দেখতে পান। আমেন। ইসরায়েলীয়রা তারা গোপনে করছিল, তারা সরাসরি করছিল না, কিন্তু গোপনে তারা ঈশ্বরের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা দেবদেবীর ভজনা তারা করছিল। তারা গোপনে তারা ঈশ্বরকে বাদ দিয়ে অন্য দেবতার উপাসনা তারা করছিল। ঈশ্বর তাদের এই গোপন কার্য দেখেছিলেন। ইসরায়েলরা এই গোপন কাজের জন্য তারা বন্দী হয়েছিল। তারা তারা বন্দী হয়েছিল। অন্য জাতিরা এসে তাদেরকে আক্রমণ করেছিল এবং তারা এসে তাদেরকে বন্দী করে রেখেছিল। যদি আপনি পুরো অধ্যায়টা পড়েন আপনি দেখতে পাবেন যে তারা এই গোপনে অন্যায় কাজ করেছিল বলে, তারা ঈশ্বরকে পরিত্যাগ করে মিথ্যা দেবদেবীর পশ্চাৎগামী হয়েছিল বলে, আর এই গোপনে অন্যায় কাজ করার জন্য বিদেশিরা এসে অন্য রাজারা এসে তারা ইসরায়েলকে বন্দী করেছিল। তাদের সমস্ত দেশগুলোকে তারা বন্দী করে রেখেছিল, তারা বন্দী হয়েছিল। ঈশ্বর অন্য জাতির কাছে তাদেরকে বন্দী হওয়ার জন্য সমর্পিত করেছিলেন। তার কারণ কি ছিল? তাদের 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 অন্যায় কি ছিল? অপরাধ কি ছিল? তাদের অপরাধ ছিল গোপনে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করা। আজকে আমরা অনেকে রয়েছি, আমরা গোপনে অনেক অন্যায় কাজ করি, আমরা গোপনে অনেক পাপ কাজ করি, আমরা গোপনে অনেক ঈশ্বরের বিরুদ্ধাচরণ করি। গোপনে আমরা লোকের কাছ থেকে লুকাই, আমরা সমাজের কাছ থেকে লুকাই এবং আমরা চেষ্টা করি ঈশ্বরের কাছ থেকে লুকাতে। কিন্তু এটা হলো সব থেকে বিভ্রান্তিকর বিষয়। একজন ব্যক্তি যখন সে ভাবে যে আমাকে কেউ দেখছে না, আমি যে অন্যায় কাজটা করছি, আমি যে পাপ কাজটা করছি, আমি যে ঈশ্বরের বাক্যের বিরুদ্ধাচরণ করছি, এটা আমি সবার থেকে গোপনে করছি, কেউ এটা জানে না। আসলে এটা সেই ব্যক্তির কাছে একটা বিভ্রান্তিকর ব্যাপার। সে নিজেকে বিভ্রান্ত করছে। সে ভাবছে সে গোপনে করছে, কেউ দেখছে না, সে ঈশ্বরের কাছ থেকে লুকানোর চেষ্টা করছে। কিন্তু বাইবেল আমাদেরকে বলে যে ঈশ্বরের কাছ থেকে কোনো কিছু লুকানো যায় না। জানেন, ইসরায়েলরা তারা কিছু কাজ তারা গোপনে করছিল। ইসরায়েলীরা তারা গোপনে করছিল, কিন্তু তাদের এই অন্যায় কাজটা গোপন ছিল না। আমরা যদি এই বিষয়টিকে খুব ভালো করে বুঝতে পারি আমরা ভীত হব। আমরা ভীত হব যখন আমরা গোপনে কোনো অন্যায় কাজ করব, গোপনে কোনো উপদ্রব করব, গোপনে আমরা কোনো পাপ করব। যদি আমরা বিষয়টাকে বুঝতে পারি তাহলে এটা আমাদের কাছে একটা ভীতিজনক কাজ হবে। আমরা ভয় পাবো এই কাজ করতে। আমরা গোপনে কোনো অন্যায় করতে আমরা ভয় পাবো, আমরা গোপনে কোনো পাপ করতে ভয় পাবো, যদি আমরা বিষয়টাকে ভালো করে বুঝতে পারি। কারণ ঈশ্বর গোপন জিনিস দেখেন। আমেন। ঈশ্বর গোপন জিনিস দেখেন,
আপনি লোকের কাছ থেকে লুকাতে পারেন, আপনার প্রিয়জনের কাছ থেকে লুকাতে পারেন, আপনার বন্ধু বান্ধবের কাছ থেকে লুকাতে পারেন, আপনার পরিবারের কাছ থেকে লুকাতে পারেন, যে আপনার সব থেকে কাছে থাকে তার থেকে লুকাতে পারেন। কিন্তু আপনি জেনে রাখুন, আপনি ঈশ্বরের কাছ থেকে কোনো কিছু লুকাতে পারবেন না। ঈশ্বর গোপন জিনিস দেখে। আমেন, হালেলুয়া। আমরা যদি আদি পুস্তক 3 অধ্যায় 6 থেকে 13 পদ পড়ি, আদি পুস্তক 3 অধ্যায় 6 থেকে 13 পদ। আদি পুস্তক 3 অধ্যায় 6 থেকে 13 পদ। নারী যখন দেখিলেন ওই বৃক্ষ সুখাদায়ক ও চক্ষুর লোকজনক, আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়, তখন তিনি তাহার ফল পাড়িয়া ভোজন করিলেন। পরে আপনার মতো নিজ স্বামীকে দিলেন, আর তিনিও ভোজন করিলেন। তাহাতে তাহাদের উভয়ে চক্ষু খুলিয়া গেল, এবং তাহারা বুঝিতে পারিলেন যে তাহারা উলঙ্গ। আর ডুমুর বৃক্ষের পত্র সিঙ্গাইয়া ঘাগরা প্রস্তুত করাইয়া লইলেন। পরে তাহারা সদাপ্রভু ঈশ্বরের রব শুনিতে পাইলেন। তিনি দিবাসনে উদ্যানে গমনাগমন করিতেছিলেন। তাহাতে আদম ও তাহার স্ত্রী সদাপ্রভু ঈশ্বরের সম্মুখ হইতে উদ্যানস্থ বৃক্ষসমূহের মধ্যে লুকাইলেন। তখন সদাপ্রভু ঈশ্বর আদমকে ডাকিয়া কহিলেন, তুমি কোথায়? তিনি কহিলেন, আমি উদ্যানে তোমার রব শুনিয়া ভীত হইলাম, কারণ আমি উলঙ্গ, তাই আপনাকে লুকাইয়াছি। তিনি কহিলেন, তুমি যে উলঙ্গ, ইহা তোমাকে কে বলিল? যে বৃক্ষের ফল ভোজন করিতে তোমাকে নিষেধ করিয়াছিলাম, তুমি কি তাহার ফল ভোজন করিয়াছ? তাহাতে আদম কহিলেন, তুমি আমার সঙ্গিনী করিয়া যে স্ত্রী দিয়াছ, সে আমাকে ওই বৃক্ষের ফল দিয়াছিল, তাই খাইয়াছি। তখন সদাপ্রভু ঈশ্বর নারীকে কহিলেন, তুমি এ কি করিলে? নারী কহিলে, সর্প আমাকে ভুলাইয়াছিল, তাই খাইয়াছি। আমরা এখানে দেখি আদম এবং হওয়া ঈশ্বরের কাছ থেকে নিজেদেরকে লুকিয়েছিল। সত্যি কি তারা ঈশ্বরের কাছ থেকে নিজেদেরকে লুকাতে পেরেছিল? তারা যখন ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে কাজ করেছিল, ঈশ্বরের আজ্ঞাকে লঙ্ঘন করেছিল, তারা যখন সব জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেয়েছিল, তারা ঈশ্বর নিষিদ্ধ কাজ করেছিল। যখন তারা সেই কাজ করেছিল, তারা বুঝেছিল যে তারা পাপ করেছে, অন্যায় করেছে। তারা নিজেরা দেখতে পেল, তাদের জ্ঞান চোখ খুলে গেল, এবং তারা দেখলো যে তারা উলঙ্গ। তারা গাছের পাতা দিয়ে নিজেদের উলঙ্গতাকে ঢাকলো, এবং যখন ঈশ্বরের বাগানে আসবার সময় হলো, যখন ঈশ্বরের পায়ের শব্দ শুনতে পেল, তখন তারা নিজেদেরকে গাছের আড়ালে লুকালো। ঈশ্বর তাদেরকে ডাকলেন, আদম তুমি কোথায়? আদম তখন বলছে যে আমরা এই গাছের কাছে নিজেদেরকে লুকিয়ে রেখেছি। সত্যি কি তারা ঈশ্বরের কাছ থেকে লুকাতে পেরেছিল নিজেদেরকে? তারা ঈশ্বরের কাছ থেকে গোপন করতে চেয়েছিল, তারা ঈশ্বর থেকে নিজেদেরকে আড়াল করতে চেয়েছিল, কিন্তু তাদের গোপনীয়তা ঈশ্বর জানতেন। তারা ঈশ্বরের কাছ থেকে যেটাকে আড়াল করার চেষ্টা করছে, ঈশ্বর সেটা জানতেন। আমরা বহু মানুষ রয়েছি, আমরা গোপনে অনেক অন্যায় কাজ করি, আমরা গোপনে অনেক পাপ কাজ করি, এবং আমরা ঈশ্বর থেকে লুকানোর চেষ্টা করি। প্রিয় বিশ্বাসী, এটা সব থেকে বোকামি কাজ। তার কারণ ঈশ্বরের কাছ থেকে কোনো কিছু গোপন করা যায় না। ঈশ্বর আদম এবং হাওয়ার এই গোপন বিষয়কে তিনি জানতেন, যে তারা তার আজ্ঞাকে লঙ্ঘন করেছে, তারা গাছের আড়ালে নিজেদেরকে লুকানোর চেষ্টা করেছে। আপনি সবার থেকে লুকাতে পারেন, কিন্তু ঈশ্বর থেকে আপনি কিছুই লুকাতে পারবেন না। আপনার জীবনে খুঁটিনাটি, আপনার জীবনে প্রত্যেকটা ঘটনা, আপনার জীবনে প্রত্যেকটা পাপ কার্য ঈশ্বর জানেন। আপনি যা কিছু তার বিরুদ্ধে গিয়ে করেন, ঈশ্বর তিনি সব কিছু জানেন। আপনি ঈশ্বরের কাছ থেকে কোনো কিছু গোপন করতে পারেন না। আমেন। আমরা আরো দেখব, ঈশ্বর হেবলের কবর দেওয়া তিনি দেখেছিলেন। যদিও হেবলকে কইন হত্যা করে তার কোনো চিহ্ন সে রাখতে চায়নি। আমরা আদি পুস্তক 4 অধ্যায় 8 থেকে 10 পদ দেখব। আদি পুস্তক 4 অধ্যায় 8 থেকে 10 পদ। আর কইন আপন ভ্রাতা হেবলের সহিত কথোপকথন করিল। পরে তাহারা ক্ষেত্রে গেলে কইন আপন ভ্রাতা হেবেলের বিরুদ্ধে উঠিয়া তাহাকে বধ করিল। পরে সদাপ্রভু কইনকে বলিলেন, তোমার ভ্রাতা হেবল কোথায়? সে উত্তর করিল, আমি জানি না, আমার ভ্রাতার রক্ষক কি আমি? তিনি কহিলেন, তুমি কি করিয়াছ? তোমার ভ্রাতার রক্ত ভূমি হইতে আমার কাছে ক্রন্দন করিতেছে। ঈশ্বর
কয়িনকে জিজ্ঞাসা করছে। যখন কয়িন তার ভাই হেবলকে হত্যা করে তার দেহটাকে কবর দিয়ে দিয়েছে, মাটি দিয়ে দিয়েছে, ভেবেছে যে কেউ জানতে পারবে না। আর ঈশ্বর কয়িনের কাছে হিসাব নিচ্ছে, তাকে জিজ্ঞাসা করছে, কয়িন, তোমার ভাই হেবল কোথায়? কয়িন বলছে, আমার ভাই রক্ষক কি আমি জানি না সে কোথায়। সে গোপন করতে চেয়েছিল, সে কোনো চিহ্ন রাখতে চায়নি। ঈশ্বর বলছেন, তোমার ভাই হেবলের রক্ত কবরের মধ্যে থেকে আমার কাছে ক্রন্দন করছে, চিৎকার করছে। লেখা রয়েছে, ভূমি হইতে ক্রন্দন করছে। তোমার ভাই রক্ত, হেবলের রক্ত, আর তুমি তাকে কবর দিয়েছো, আর তার রক্ত ভূমি থেকে আমার কাছে ক্রন্দন করছে, চিৎকার করছে। কয়িন তার ভাইকে হত্যা করেছিল এবং তাকে কবর দিয়েছিল, ভেবেছিল এই ব্যাপারটা কেউ জানতে পারবে না, এই পাপ কাজ কেউ জানতে পারবে না, তার এই অন্যায় কাজ কেউ জানতে পারবে না। একজন ভাই হয়ে তার নিজের ভাইকে হত্যা করছে, এই ঘৃণ্য পাপ কেউ জানতে পারবে না। কিন্তু ঈশ্বর যে সবকিছু দেখেন, ঈশ্বরের কাছ থেকে যে কোনো কিছু লুকানো যায় না, এটা কয়িন বুঝতে পারে। সে ভেবেছিল কেউ জানতে পারবে না। সে ঈশ্বরকে বলছে, আমার ভাইয়ের রক্ষক কি যেন সে এমন ভান করছে সে কিছুই জানে না। সে ভাবছে আমি তাকে কবরস্থ করে দিচ্ছি তার দেহকে, আর কেউ জানে না, এমনকি ঈশ্বর জানে না। কিন্তু ঈশ্বরের কাছ থেকে কোনো কিছু লুকানো যায় না। আমেন। আমরা আরো দেখবো দাউদকে। ঈশ্বর দাউদের গোপনীয়তা দেখেছিলেন। আমরা দ্বিতীয় সমুয়েল 12 অধ্যায় 1 থেকে 7 পদ আমরা দেখব। দ্বিতীয় সমুয়েল 12 অধ্যায় 1 থেকে 7 পদ। পরে সদাপ্রভু দাউদের নিকটে নাথনকে প্রেরণ করিলেন, আর তিনি তাহার নিকটে আসিয়া তাহাকে কহিলেন, এক নগরে 2টি লোক ছিল, তাহাদের মধ্যে একজন ধনবান আর একজন দরিদ্র। ধনবানের অতি বিস্তর মেষাদি পাল ও গোপাল ছিল, কিন্তু সেই দরিদ্রের আর কিছুই ছিল না, কেবল একটি ক্ষুদ্র মেষ বৎসা ছিল। সে তাহাকে কিনিয়া পুষিতেছিল, আর সেটি তাহার সঙ্গে ও তাহার সন্তানদের সঙ্গে থাকিয়া বাড়িয়া উঠিতেছিল। সে তাহারই খাদ্য খাইত ও তাহারই পাত্রে পান করিত, আর তাহার বক্ষস্থলে শয়ন করিত, ও তাহার কন্যার মতো ছিল। পরে ওই ধনবানের গৃহে একজন পথিক আসিল, তাহাতে বাটিতে আগত অতিথির জন্য পাক করণার্থে সে আপন মেষাদি পাল ও গোপাল হইতে কিছু লইতে কাতর হইল। কিন্তু সেই দরিদ্রের মেষ বর্ষাটি লইয়া যে অতিথি আসিয়াছিল তাহার জন্য তাহাই পাক করিল। তাহাতে দাউদ সেই ধনবানের প্রতি অতিশয় ক্রোধে প্রজ্বলিত হইয়া উঠিলেন। তিনি নাথনকে কহিলেন, জীবন্ত সদাপ্রভু দিব্য, যে ব্যক্তি সেই কর্ম করিয়াছে সে মৃত্যুর সন্তান। সে কিছু দয়া না করিয়া এ কর্ম করিয়াছে, এজন্য সে মেষ বর্ষার চতুর্গুণ ফিরাইয়া দিবে। তখন নাথন দাউদকে কহিলেন, আপনি সেই ব্যক্তি। ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমাকে ইসরায়েলের উপরে রাজপদে অভিষেক করিয়াছি এবং শৌলের হস্ত হইতে উদ্ধার করিয়াছি। আমরা এখানে দেখি ঘটনাটা আরো রয়েছে। দাউদ গোপনে পাপ করেছিল। দাউদ যুদ্ধেতে না গিয়ে সেদিন সে তার প্রাসাদে থেকে গেছিল, আর সে দেখেছিল বৎসেবাকে স্নান করা অবস্থায় সে দেখেছিল, আর তাকে দেখে তার মধ্যে কামনা বাসনা জেগেছিল, তাকে পাওয়ার ইচ্ছা জেগেছিল। আর দাউদ তাকে প্ল্যান করে তার রাজপ্রাসাদে নিয়ে আসলো এবং তার সঙ্গে ব্যভিচার করলো। যখন ব্যভিচার করলো আর কিছুদিন পরে জানতে পারলো যে বৎসেবার গর্ভে সন্তান এসেছে, এখন দাউদ চিন্তায় পড়ে গেছে, আরে আমি এই যে পাপ কাজ করেছি এটা এখন জানাজানি হয়ে যাবে। তখন সে কি করলো, তার স্বামী বৎসেবার স্বামী উরিয়কে, যে দাউদের একজন ভালো সৈন্য ছিল, একজন যোদ্ধা ছিল, আর তাকে প্ল্যান করে একটা যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিল। আর এমন একটা যুদ্ধের এমন একটা অবস্থায় তাকে পাঠালো যে এমন কঠিন পরিস্থিতির মধ্যে যাবে সেখান থেকে কেউ জীবিত অবস্থায় ফিরে আসতে পারবে না। মানে এত ভয়ঙ্কর যুদ্ধ চলছে, আর এরকম একটা পরিস্থিতির মধ্যে উরিয়কে পাঠিয়ে দিল। আর সেখানে উরিয়
যুদ্ধ করতে করতে সেখানে মারা গেল। এখন দাউদ এই সুযোগে সে কি করলো? বৎসেবাকে তার স্ত্রী হিসাবে গ্রহণ করলো। দেখুন, এই ঘটনা কেউ জানে না। দাউদ যে ভেতরে ভেতরে গোপনে এই পাপ কাজ করছে কেউ জানে না, কিন্তু দাউদ ভুলে গেছে সে যে ঈশ্বরকে ডাকে, সে যে ঈশ্বরের সেবা করে, সেই ঈশ্বর তার এই গোপন কাজ দেখছে, সেই ঈশ্বর তার এই গোপন পাপ দেখছে। দাউদ বৎসেবাকে তার রাজপ্রাসাদে নিয়ে আসলে তার স্ত্রী হিসাবে গ্রহণ করল। ঈশ্বর তিনি নাতন ভাবতীকে পাঠালেন, যাও তুমি দাউদকে গিয়ে বলো তার গোপন পাপ আমি দেখেছি। নাতন ভাবত ঈশ্বরের কথা মতো তিনি দাউদের কাছে আসলেন, আর দাউদকে এসে বললেন, রাজমশাই আপনাকে আমার কিছু বলার আছে। তিনি বলছেন যে কোন এক নগরে দুইজন ব্যক্তি ছিল, একজন ধনবান, তার অনেক কিছু ছিল, আর একজন দরিদ্র ব্যক্তি যার একটা মেষ বৎসা ছিল। আর সেই মেষ বৎসাটাকে সে খুব ভালোবাসত। সে যেখানে যেত তার সঙ্গে সঙ্গে যেত, আর সে তার বক্ষে মাথা দিয়ে ঘুমাতো, একেবারে তার কন্যার মতো ছিল, তাকে এত ভালোবাসত। কিন্তু এই ধনবান ব্যক্তিটির বাড়িতে হঠাৎ কোনো অতিথি আসে, আর সে তখন তার যে পশুপাল রয়েছে সেখান থেকে কোনো পশু না নিয়ে সে কি করলো, ওই দরিদ্রতার যে মেষবৎসা ছিল, যাকে সে তার কন্যার মতো ভালোবাসতো, সেই মেষবৎসাটা নিয়ে বলপূর্বক সে সেটাকে মেরে তার মাংস পাক করে সেই অতিথির সেবা করলো, আতিথ্য করলো। এই রাজা দাউদ এই কথা শুনে রেগে গেল এবং বলল, সে ভয়ঙ্কর পাপ করেছে, অনেক বড় অন্যায় করেছে, তাকে অবশ্যই চতুর্গুণ ফিরে দিতে হবে। সে কে? তখন নাতন ভাবতে বলছে, আপনি সেই ব্যক্তি, আপনি সেই ব্যক্তি, আপনি সেই ব্যক্তি। আপনি পাপ করেছেন, আপনি বৎসেবার সঙ্গে ব্যভিচার করেছেন, আর তার স্বামী উরিয়কে আপনি যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে তাকে আপনি হত্যা করেছেন। আপনার হাতে নির্দোষের রক্ত লেগে রয়েছে এবং আপনি ব্যভিচারের মতো ঘৃণ্য পাপ করেছেন। তখন দাউদ বলছে, হ্যাঁ আমি পাপ করেছি। দাউদ নিজের পাপকে স্বীকার করে। দাউদ এর আগে ভেবেছিল, আমি সবার কাছ থেকে গোপন করেছি, কেউ জানে না, কেউ দেখতে পায়নি। অনেক সময় যখন বিশ্বাসীরা পাপ করে তখন ভাবে তার পাপ কেউ দেখতে পাচ্ছে না। অনেক সময় বিশ্বাসী যখন গোপনে পাপ করে তখন ভাবে যে কেউ তাকে দেখছে না, কেউ জানে না। কিন্তু সে ভুলে যায় ঈশ্বর তাকে দেখছেন। সে যেখানেই থাকুক, যে পরিস্থিতির মধ্যে থাকুক, যে জায়গাতে থাকুক, যত সুরক্ষিত জায়গায় থাকুক, সে যত গভীর জায়গায় থাকুক, জানতে হবে ঈশ্বর সব জায়গায় বিদ্যমান রয়েছে। আমেন। ঈশ্বরের উপস্থিতি সব জায়গায় রয়েছে। দাউদ ভুলে গেছিল যে ঈশ্বর তার পাপ কার্য দেখছেন। দাউদ গোপনে পাপ করেছিল, ঈশ্বর তার গোপনীয়তা দেখেছে। আমরা আরো দেখবো একটি বিশেষ ঘটনা, আরেকটি ঘটনা আমরা দেখবো। আমরা জিস্কেলের বইটি খুলবো, জিস্কেল ভাববাদী, জিস্কেল 8 অধ্যায় 1 থেকে 12 পদ। আমরা প্রত্যেকে চোখ রাখবো বাইবেলের দিকে এবং আমরা প্রত্যেকে দেখবো, অংশটি আমরা ভালো করে দেখবো। জিস্কেল 8 অধ্যায় 1 থেকে 12 পদ। ষষ্ঠ বৎসরের ষষ্ঠ মাসে, মাসের পঞ্চম দিনে আমি আপন গৃহে উপবিষ্ট ছিলাম এবং জিহুদার প্রাচীন বর্গ আমার সম্মুখে উপবিষ্ট ছিল। এমন সময়ে প্রভু সদাপ্রভু সেই স্থানে আমার উপরে হস্তার্পণ করিলেন। তাহাতে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো, অগ্নির আকারের ন্যায় এক মূর্তি, তাহার কোটির আকৃতি অবধি নিচের দিকে অগ্নিময় এবং কোটি অবধি উপরের দিকে যেন জ্যোতির আকৃতি ও প্রতপ্ত ধাতুর প্রভাব। তিনি এক হস্তমূর্তি বিস্তার করিয়া আমার মস্তকে কেশ উচ্চ ধরিলেন। তাহাতে আত্মা আমাকে তুলিয়া পৃথিবী ও আকাশের মধ্যপথে লইয়া গেলেন এবং ঈশ্বরীয় দর্শনক্রমে জেরুসালেমে উত্তরাভিমুখ ভিতর দ্বারের প্রবেশ স্থানে বসাইলেন। সেই স্থানে অন্তর্জালাজনক অন্তর্জালার প্রতিমা স্থাপিত ছিল। আর দেখো, সমস্তলিতে যে দৃশ্য আমি দেখিয়াছিলাম, সে স্থানে ইসরায়েলের ঈশ্বরের সেই রূপ প্রতাপ রহিয়াছে। তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, তুমি চক্ষু তুলিয়া উত্তর দিকে দৃষ্টি করো। তাহাতে আমি উত্তর দিকে চক্ষু তুলিলাম, আর দেখো, যজ্ঞবেদীর দ্বারের উত্তরে প্রবেশ স্থানে ওই অন্তর্জালার প্রতিমা রহিয়াছে। আর তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, ইহারা কি করে?
তুমি কি দেখিতেছ? ইসরায়েল কুল আমার ধর্মদাম হইতে আমাকে দূর করণার্থে এখানে অধিক ঘৃণাও কার্য করিতেছে, কিন্তু ইহার পরেও তুমি আবার কত অধিক ঘৃণাও কার্য দেখিবে। তখন তিনি আমাকে প্রাঙ্গণের দ্বারে আনিলেন এবং আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো, ভিত্তির মধ্যে এক ছিদ্র। তখন তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, এই ভিত্তি খুঁদো। যখন আমি সেই ভিত্তি খুঁদিলাম, দেখো একটি দ্বার। তিনি আমাকে কহিলেন, তুমি ভিতরে গিয়া দেখো তাহারা এখানে কি কি ঘৃণাও কার্য করিতেছে। তাহাতে আমি ভিতরে গিয়া দৃষ্টিপাত করিলাম, আর দেখো সর্বপ্রকার সরীসৃপের ও ঘৃণ্য পশুর আকৃতি, এবং ইসরায়েল কুলের সমস্ত পুত্তলি চারিদিকে ভিত্তির গাত্রে চিত্রিত রইয়াছে। আর তাহাদের সম্মুখে ইসরায়েল কুলের প্রাচীন বর্গের 70 জন পুরুষ দণ্ডায়মান, এবং তাহাদের মধ্যস্থানে শাফনের পুত্র জাসুনীয় দণ্ডায়মান, আর প্রত্যেকের হস্তে এক এক ধুনাচি, আর ধূপ মেঘের সৌরভ ঊর্ধ্বে উঠিতেছে। তখন তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, ইসরায়েল কুলের প্রাচীন বর্গ অন্ধকারে প্রত্যেকে আপন আপন ঠাকুর ঘরে কি কি কার্য করে, তাহা কি তুমি দেখিলে? কারণ তাহারা বলে, সদাপ্রভু আমাদিগকে দেখিতে পান না, সদাপ্রভু দেশ ত্যাগ করিয়াছে। আমরা এখানে দেখি একটা দর্শন। জিসকেল তিনি ভাববাদী ছিলেন। জিসাইও, জিরোমিও, জিসকেল, দানিয়েল এরা হলো মূল ভাববাদীর পর্যায়ে। ভাববাদীদের ক্যাটাগরি ভাগ রয়েছে, ক্ষুদ্র ভাববাদী এবং প্রধান ভাববাদী। জিসাইও, জিসকেল, জিরোমিও, দানিয়েল এরা হচ্ছে প্রধান ভাববাদীর মধ্যে। জিসকেল তিনি একজন শক্তিশালী ভাববাদী ছিলেন, আর এই ভাববাদী তিনি একটা দর্শনের কথা বলছেন। তিনি বলছেন যে আমি আমার ঘরেতে ছিলাম, আর এমন সময় আমি দেখলাম যে একটা হস্ত এসে আমার মাথার চুলগুলো ধরলো এবং আমাকে তুলে নিয়ে গেল কোথায়? ঈশ্বরের মন্দিরের কাছে, উত্তর দিকে নিয়ে গিয়ে আমাকে নামালো। আর সেখানে আমি দেখলাম যে কিছু প্রতিমা এবং ইসরায়েলীয়রা যারা ঈশ্বরের উপাসনা করত সেই রকম ব্যক্তিরা, আর তারা সেই সমস্ত প্রতিমার কাছে তারা বিভিন্ন উপহার, তারা ধূপদাহ, বিভিন্ন প্রার্থনা আরাধনা তারা করছে। ঈশ্বর তারপরে জিসকেল ভাববাদীকে জিজ্ঞাসা করে, তুমি কি দেখছো? তুমি কি দেখতে পাচ্ছ কিছু? দেখছো এদেরকে? এরা আমার মন্দিরে আসে, এরা আমার কাছে আসে, আমার কাছে এসে প্রার্থনা করে, আমার কাছে এসে আরাধনা করে, আবার তারা গোপনে দেখো তারা অন্য দেবতার ভজনা করছে। চলো আমি তোমাকে আরো দেখাই। ঈশ্বর জিসকেলকে আবার নিয়ে গেলেন, তিনি মন্দিরের প্রাঙ্গণের কাছে নিয়ে গেলেন, আর সেখানে গিয়ে তাকে দাঁড় করালেন। তিনি একটি দ্বারের কাছে নিয়ে গেলেন, আর তিনি বলেন, এখানে একটা গর্ত আছে, তুমি খোলো। আর খুলে তাকে সেখান থেকে ভেতরের দিকে যেতে বললেন। আর তিনি যখন ভেতরের দিকে গেলেন, আর তিনি গিয়ে দেখছেন যে একটা ভিত্তি রয়েছে, আর সেখানে অনেক অনেক মূর্তি আঁকা রয়েছে, অনেক মূর্তি বসানো রয়েছে, এবং সেগুলো সরীসৃপের মতো, সাপের মতো। আর সেখানে ইসরায়েলীয়রা তারা ধূপ জ্বালাচ্ছে, ধুনাচি জ্বালাচ্ছে, তার ভজনা করছে। ঈশ্বর জিসকেলকে বলছে, তুমি দেখছো এরা কি করছে? রাতের অন্ধকারে এরা কি করছে? দিনের বেলা তারা আমার মন্দিরে এসে ভজনা করে, দিনের বেলা আমার মন্দিরে এসে তারা প্রার্থনা করে, আর দেখো রাতের অন্ধকারে এরা কি করছে? আমি এদের পাপ কার্য দেখছি, এরা গোপনে করছে, আমি দেখছি। দেখো জিসকেল, তুমি দেখো। যারা ভাববাদী হতেন, ঈশ্বর তাদেরকে বাস্তবিক ঘটনাগুলো দেখাতেন, আর সেই জন্য তাদের ভাববাদীগুলো একেবারে সঠিক হতো।
ঈশ্বর তাদেরকে দর্শন থেকে যেগুলো দেখাতেন আর তারা সেইগুলো বলতেন। অর্থাৎ যে ঘটনাগুলো ঘটছে আর সেই ঘটনাগুলো যে ঈশ্বর দেখেন, তাদের পাপ কার্যগুলো ঈশ্বর দেখেন, প্রত্যেকটা বিষয় যে ঈশ্বর দেখেন আর তিনি ভাববাদীদের কাছে তা প্রকাশ করতেন। আমরা নাতুন ভাববাদীকে দেখতে পাই। নাতুন ভাববাদীকে দাউদের গোপনে করা পাপের বিষয় তাকে জানিয়েছিলেন। আমরা জিসকেল ভাববাদীকে দেখতে পাই। ইসরায়েলরা গোপনে তারা যে পাপ কার্যগুলো করছিল, ঈশ্বর জিসকেলকে দর্শনের মাধ্যমে তিনি তা দেখিয়েছিলেন। বিশ্বাসী, ঈশ্বর গোপনে করা প্রত্যেকটা পাপ তিনি দেখেন। আপনি গোপনে যা কিছু করেন ঈশ্বর দেখেন। আমেন, হালেলুয়া। আপনি একজন বিশ্বাসী রূপে আপনি কখনো এটা ভাবতে পারেন না যে কেউ আপনাকে দেখছে না। আপনি যেখানে থাকুন না কেন, যত সুরক্ষিত জায়গায় থাকুন না কেন, আপনি জেনে রাখবেন ঈশ্বর কিন্তু সেখানে রয়েছে। যদি সেখানে কেউ না থাকে, আপনি নির্জনে থাকেন, একাকী থাকেন, আপনি জেনে রাখবেন কেউ না থাকলে ঈশ্বর সেখানে রয়েছেন। আমেন। ঈশ্বর কিন্তু আপনাকে দেখছেন আপনি কি করেন। ঈশ্বর দেখছেন আপনাকে, আপনার চিন্তা, আপনার কার্য, আপনার ব্যবহার, আপনার প্রত্যেকটা অ্যাকশন ঈশ্বর দেখছেন। আপনি ঈশ্বর থেকে কোনো কিছু লুকাতে পারেন না, আপনি ঈশ্বর থেকে কোনো কিছু গোপন করতে পারেন না। ঈশ্বর আদম হওয়ার গোপনীয়তা দেখেছিলেন, ঈশ্বর কয়িনের গোপনীয়তা দেখেছিলেন, ঈশ্বর দাউদের গোপন পাপ দেখেছিলেন, ঈশ্বর ইসরায়েলের গোপন পাপ দেখেছিলেন। ঈশ্বর তিনি প্রত্যেকটা মানুষের গোপন কাজ তিনি দেখেন। হালেলুয়া। সেজন্য আপনাকে সবার সামনে যেমন আপনাকে গোপনে তেমন থাকতে হবে। আপনি সবার সামনে যেমন ঈশ্বরের আরাধনা করছেন, আপনি সবার সম্মুখে যেভাবে আপনি ভক্তি ভালোবাসা দেখাচ্ছেন, আপনাকে গোপনেও একইভাবে ওই ভক্তি ওই ভালোবাসা ঈশ্বরের প্রতি দেখাতে হবে। হালেলুয়া। আপনি সবার মাঝে যেমন আপনাকে গোপনেও তেমন থাকতে হবে। ও লোকের সামনে রয়েছে, ভালো ব্যবহার করতে হবে, ভালো কথা বলতে হবে, ভালো আচরণ করতে হবে, নিজেকে ভালো ধার্মিক দেখাতে হবে, ভালো বিশ্বাসী দেখাতে হবে। আপনি সবার মাঝে যেমন দেখাচ্ছেন, তেমন আপনাকে গোপনেও একই ধার্মিকতা দেখাতে হবে, আপনাকে গোপনে একই বাধ্যতা দেখাতে হবে। আপনি ঈশ্বরের কাছ থেকে কোনো কিছু লুকাতে পারেন না। ওই চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছিল। আদম হাওয়া চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছিল। দাউদ চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছিল। ইসরায়েলরা চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছিল। আপনি যদি গোপনে পাপ করে ভাবেন যে কেউ আপনাকে দেখছে না, আপনার এই চিন্তাও ব্যর্থ হবে। ঈশ্বর তিনি সব জায়গায় রয়েছেন, ঈশ্বর আপনাকে ভালো করে দেখছেন। হালেলুয়া। আমরা নতুন নিয়মে একটি ঘটনা দেখি। যদি আমরা প্রেরিত তার 5 অধ্যায় 1 থেকে 11 পদ পড়ি, আমরা সেখানে অননীয় এবং সাপিরার ঘটনা দেখতে পাই। জানি ঘটনাটা? আমেন, হালেলুয়া। অননীয় সাপিরা তারা দুইজনে ভালো বিশ্বাসী হয়েছিল, তারা মন পরিবর্তন করেছিল, তারা মণ্ডলীতে যুক্ত হয়েছিল, তারা প্রেরিতদের সঙ্গে উঠা বসা করছিল এবং তারা দেখেছিল যে প্রেরিতেরা তারা তাদের জায়গা জমি বিক্রি করে তারা কি করছে, প্রভু সুসমাচারের জন্য সেই অর্থকে তারা ব্যয় করার জন্য এক জায়গায় রাখছে। অননীয় সাপিরা তারা দুজনে ভাবলো, চলো আমরাও একই কাজ করি, আমাদের যে জায়গাটা রয়েছে আমরা বিক্রি করি এবং যা অর্থ আসে আমরা সম্পূর্ণটা প্রেরিতদের কাছে এনে রেখে দিই, যেন সেটা সুসমাচার প্রচারের জন্য ব্যবহার করা হয়। তারা এক মত হয়ে এক পরামর্শ করে তারা বাড়িতে গেল এবং তাদের যে জমি ছিল সেটাকে তারা বিক্রি করলো। যখন তাদের হাতে টাকা আসলো, তারা যখন টাকাটা দেখলো, তখন তাদের মধ্যে টাকার প্রতি লোভ জন্মালো। আর তারা ভাবছে যে আমরা সবটা দিয়ে দেবো, আরে আমরা কিছুটা নিজেদের জন্য রেখে দিই। অনেক সময় আমরা বিশ্বাসীরা ভাবি, আমরা অনেক সময় আমরা প্রার্থনা করি, অনেক সময় আমরা প্রতিজ্ঞা করি যে আমি আমার আয়ের 10% আমি প্রভুকে দেব। আর আমরা যখন দিতে থাকি, ঈশ্বর আমাদেরকে বৃদ্ধি করেন, ঈশ্বর আমাদেরকে উন্নতি দেন, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেন। যখন সেই অঙ্কটা বাড়তে থাকে, তখন আমরা অনেক সময় বিশ্বাসীরা চিন্তা করি, আমি এতটা সব দিয়ে দেব, আমার কি করে চলবে, এতটা দিয়ে দেব। যেটা ঈশ্বরের প্রাপ্য, আমরা তখন সেটাতে থাবা বসাতে আরম্ভ করি, তখন সেটাকে আমরা সরাতে আরম্ভ করি, আমরা সেটার দিকে দৃষ্টি করি। আমাদের সেটাই পেতে হবে, আমাদের সেটাই ব্যবহার করতে হবে, আমাদের সেটাতেই আমাদের প্রয়োজন মেটাতে হবে। কিন্তু কি দেখা যায়, আমাদের প্রয়োজন আর ফুরায় না, আমাদের চাহিদা আর মেটে না। অননীয় সাপিরা তারা যখন হাতে টাকা দিল, তারা ভাবছে সবটাই দিয়ে দেবো, তারা তখন কিছুটা নিজেদের জন্য রেখে দিল। আর অননীয় প্রথমে আসলো, আর সে প্রেরিতদের কাছে সে তাদের সেই টাকাটা
প্রেরিতের হাতে দিল। যখন দিচ্ছে তখন পিতর বলছে, অননীয়, তুমি যেটা দিয়েছো, তুমি কি সব দিয়েছো? তুমি কেন পবিত্রতার কাছে মিথ্যা কথা বলছো? সে স্বপ্নে দিয়েছিল এবং হয়তো বলেছিল যে আমি আমার সম্পত্তি সমস্ত অর্থটা আমি সুসমাচার প্রচারের জন্য আপনাদের কাছে রাখছি, আপনারা এটাকে ব্যবহার করবেন। পিতরের কাছে ঈশ্বরের আত্মা জানিয়েছিল যে অননীয় কিছুটা নিজেদের জন্য রেখে দিয়েছে, সবটা দেয় সে মিথ্যা কথা বলছে। পিতর বলছে, তুমি শয়তান তোমার হৃদয় এমন পূর্ণ করেছে যে তুমি আমার কাছে নয় কিন্তু তুমি পবিত্রতার কাছে মিথ্যা কথা বললে, তুমি সবটা দাও। আর সেখানে অননীয় মারা গেছিল, প্রাণ ত্যাগ করেছিল এবং যুবকেরা তার দেহকে নিয়ে কবরস্থ করছে। আর সেই সময় সাফিরা সেখানে উপস্থিত হয়েছে, মণ্ডলীর মধ্যে উপস্থিত হয়েছে। যখন মণ্ডলীর মধ্যে এসেছে তখন সেখানে কি হয়েছে সাফিরা কিন্তু জানে না। আর সেখানে সাফিরাও মারা যায় এবং যুবকেরা তার দেহকে কবরস্থ করে। মণ্ডলী ভয় পেয়ে যায়, এই ঘটনা থেকে ভয় পেয়ে যায়। বিশ্বাসী অননীয় এবং সাফিরা গোপন করতে চেয়েছিল। তারা ভেবেছিল, আরে মণ্ডলীর লোকেরা তো জানে না, আরে বিশ্বাসীরা তো জানে না, প্রেরিতেরা তো জানে না আমরা কতটা টাকা পেলাম, আমরা কতটা দিলাম, আরে এটা তো কেউ জানে না। তারা অননীয় এবং সাফিরা এটা বুঝতে পারেনি যে তাদেরকে ঈশ্বর দেখছিলেন। আমেন। ঈশ্বর তাদের চিন্তা দেখেছিলেন, ঈশ্বর তাদের প্রার্থনা শুনেছিলেন, ঈশ্বর তাদের কার্য দেখেছিলেন, ঈশ্বর দেখেছিলেন তাদের এই পাপ, তাদের এই মিথ্যা ঈশ্বর দেখেছিলেন। আর সেজন্য তাদের উপরে সরাসরি শাস্তি নেমে এসেছিল এবং তারা সেখানে মারা গেছিল। বিশ্বাসী, আপনি কি এমন কোনো গোপন কাজ করছেন? এমনকি কোন গোপন পাপ করছেন? আপনি কি ঈশ্বরের বিরুদ্ধাচারণ করছেন আর ভাবছেন যে কেউ জানে না? যদি আপনি এরকম করে থাকেন, আপনি অনেক বড় বোকামি কাজ করছেন। দুষ্টরা হলো বোকা লোক, যারা এরকম চিন্তা ভাবনা করে তারা হলো দুষ্ট লোক, আর তারা বোকামি কাজ করে। জানতে হবে, যদি আমরা দ্বিতীয় বিবরণ 29 অধ্যায় 29 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে সমস্ত নিগূঢ় বিষয় ঈশ্বর জানেন। সমস্ত নিগূঢ় বিষয় ঈশ্বর জানেন, সমস্ত গোপন বিষয় ঈশ্বর জানেন। যা কিছু গোপনে করা হয় কেউ না জানতে পারে, কিন্তু ঈশ্বর জানেন। আপনার প্রত্যেকটা নিগূঢ় বিষয় ঈশ্বর জানেন। আপনার গোপনে করা প্রত্যেকটা পাপ ঈশ্বর জানেন। আপনার গোপনে করা প্রত্যেকটা কাজ ঈশ্বর জানেন। আপনার গোপনে করা প্রত্যেকটা চিন্তা ভাবনা ঈশ্বর জানেন। ঈশ্বর সমস্ত নিগূঢ় বিষয় জানেন। হালেলুয়া। সমস্ত নিগূঢ় বিষয় ঈশ্বর জানেন। দুষ্ট ব্যক্তি মনে করে যে ঈশ্বর তার কাজগুলি দেখবেন না। যারা দুষ্ট ব্যক্তি, যারা পাপ কাজ করে, তারা ভাবে যে তাদের এই কাজ ঈশ্বর দেখবে না। আমরা গীত সংহিতা 10 অধ্যায় 8 থেকে 11 পদ পড়ি। গীত সংহিতা 10:8-11 পদ। সে গ্রামের গুপ্ত স্থানে বসিয়া থাকে, নিভৃত স্থানে নির্দোষকে বধ করে। তাহার চক্ষু অনাথকে ধরিবার জন্য লুকায়িত। সিংহ যেমন বহ করে, সে তেমনি গুপ্ত স্থানে থাকে। দুঃখীকে ধরিবার জন্য অন্তরালে থাকে। সে দুঃখীকে ধরে, আপন জালে টানে। সে গুড়ি মারে, সে অবনত হয়। অনাথেরা তাহার প্রবল থাবায় পতিত হয়। সে মনে মনে বলে, ঈশ্বর ভুলিয়া গিয়াছেন, তিনি মুখ লুকাইয়াছেন, কখনো দেখিবেন না। দুষ্ট লোক যখন উপদ্রব করে, অন্যায় করে, পাপ কাজ করে, সে তখন মনে মনে ভাবে যে আমার এই অন্যায় কাজ কেউ জানে না, কেউ দেখতে পাচ্ছে না। তারা ভাবে এমনকি ঈশ্বরও জানে না। ঈশ্বর আমাদের খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় তিনি জানেন। ঈশ্বরের কাছ থেকে কোনো কিছু লুকানো যায় না। ঈশ্বর আমাদের পাপ দেখেন। আমরা গীত সংহিতা 90:8 পদ দেখব। ঈশ্বর আমাদের পাপ দেখেন। গীত সংহিতা 90:8 পদ। তুমি রাখিয়াছ আমাদের অপরাধ সকল তোমার সাক্ষাতে, আমাদের গুপ্ত বিষয় সকল তোমার মুখের দীপ্তিতে। ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে, তুমি রাখিয়াছ আমাদের পাপ সকল তোমার মুখের দীপ্তিতে। প্রত্যেকটা পাপ ঈশ্বরের সামনে খোলা পুস্তকের মতো। ঈশ্বর তিনি আমাদের জীবনের প্রত্যেকটা পাপ তিনি দেখতে পান।
আমরা কখন কোথায় কি পাপ করছি ঈশ্বর দেখতে পান। আমরা কখন কি গোপনে কাজ করছি ঈশ্বর দেখতে পান। ঈশ্বর সমস্ত গোপন পাপ তিনি দেখেন। মন্দকে ঈশ্বরের কাছ থেকে কখনো লুকানো যায় না। আমরা জিরমীয় তার 23 অধ্যায় 23 এবং 24 পদটা আমরা দেখি। জিরমীয় 23 অধ্যায় 23 ও 24 পদ। সদাপ্রভু কহেন, আমি কি নিকটে ঈশ্বর, দূরে কি ঈশ্বর নহি? সদাপ্রভু কহেন, এমন গুপ্ত স্থানে কি কেহ লুকাইতে পারে যে আমি তাহাকে দেখিতে পাইব না? আমি কি স্বর্গ ও মর্ত ব্যাপিয়া থাকি না? ইহা সদাপ্রভু কহেন। হ্যাঁ, ঈশ্বর তিনি কি বলছেন, আমি কি স্বর্গ এবং মর্ত ব্যাপিয়া থাকি না? আমার কাছ থেকে কোনো কিছু কি গোপন করা যায়? আমার কাছ থেকে কোনো কিছু লুকানো যায়? কখনোই যায় না। ঈশ্বর সমস্ত লুকানো বিষয় তিনি জানেন। হালেলুয়া, হালেলুয়া। আপনি পাপ করে কখনো ঈশ্বর থেকে দূরে পালিয়ে যেতে পারেন না। আপনি পাপ করে, অন্যায় করে আপনি কখনো এটা ভাবতে পারেন না যে আপনি ঈশ্বর থেকে দূরে পালিয়ে যাবেন। ঈশ্বর আপনাকে ধরতেই পারবে না। ঈশ্বর আপনার ধরা ছোঁয়ার বাইরে, আপনাকে আর ধরতে পারবেন না, আপনার কাছে পৌঁছাতে পারবেন না। এটা হবে আপনার কাছে অনেক বড় মূর্খামি কাজ। কেন ঈশ্বর বলছে, আমি কি স্বর্গ মর্ত ব্যাপিয়া থাকি না? ঈশ্বর সর্বত্র রয়েছেন, সব জায়গাতে রয়েছেন। আমেন। ঈশ্বর জানেন আপনি কি চুরি করছেন, আপনি কখন মদ্যপান করছেন, আপনি কখন মিথ্যা কথা বলছেন, আপনি কখন ব্যভিচারে আসক্ত হচ্ছেন, কখন আপনি লম্পট চিন্তা ভাবনা করছেন, আপনি কখন অন্যের প্রতি বিদ্রুপ করছেন, আপনি কখন অন্যের প্রতি মন্দ আচরণ করছেন। ঈশ্বর আপনার প্রত্যেকটা মন্দ কাজ তিনি দেখেন। ঈশ্বর আপনার প্রত্যেকটা পাপ তিনি দেখেন। সে ঈশ্বরের কাছ থেকে কোনো কিছু লুকানো যায় না। আমেন। তিনি এমন জিনিসগুলি জানেন আপনার সব থেকে কাছের লোক যেটা জানে না। আমেন। আপনার সব থেকে কাছের লোক হতে পারে আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বন্ধু বান্ধব, আপনার সব থেকে কাছের লোক। তারা যেটা জানে না ঈশ্বর সেটা জানে। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের কাছ থেকে কোনো কিছু গোপন করা যায় না, কোনো কিছু লুকানো যায় না। আপনার পাপ সম্বন্ধে সচেতন হন, গোপনে করা পাপ সম্বন্ধে সচেতন হন, আপনার চিন্তা ভাবনা সম্বন্ধে সচেতন হন, আপনার মনোভাব সম্বন্ধে সচেতন হন। যেটা আপনি নিজেকে বলেন, যেটা আপনি নিজের মধ্যে করেন, যেটা আপনি নিজের মধ্যে রাখেন, আপনি জানবেন ওটাও ঈশ্বর জানেন। বিচারের সময় ঈশ্বর কিন্তু সমস্ত গোপন বিষয় সামনে নিয়ে আসবেন। আমরা উপদেশক 12 অধ্যায় 13 এবং 14 পদে। উপদেশক 12 অধ্যায় 13 ও 14 পদ। আইসো, আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি। ঈশ্বরকে ভয় করো ও তার আজ্ঞা সকল পালন করো, কেননা ইহাই সকল মনুষ্যের কর্তব্য। কারণ ঈশ্বর সমস্ত কর্ম এবং ভালো হোক কি মন্দ হোক সমস্ত গুপ্ত বিষয় বিচারে আনিবেন। কি লেখা রয়েছে? সমস্ত গুপ্ত বিষয় ঈশ্বর বিচারে নিয়ে আসবেন। যা কিছু আপনি এই পৃথিবীতে আড়াল করেছেন, যা কিছু আপনি এই পৃথিবীতে গোপন করেছেন, আপনি যা কিছু গোপন করেছেন, গোপনে মন্দ কাজ করেছেন, ঈশ্বর প্রত্যেকটা গোপন বিষয় তিনি বিচারে নিয়ে আসবেন। সেদিনে কি করবে? সেদিনে বিশ্বাসীরা কি করবে? সেই দিনে দুষ্টরা কি করবে? বিশ্বাসী প্রত্যেকটা গোপন বিষয় ঈশ্বর বিচারে নিয়ে আসবেন। সেই জন্য আপনার জীবন সম্বন্ধে সচেতন হন। আপনি কোন ঈশ্বরের সেবা করেন ভালো করে জেনে নিন। আপনি যে ঈশ্বরের সেবা করেন, যে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, সেই ঈশ্বর আপনার প্রত্যেকটা গোপন বিষয় জানেন। সেটা আপনি তার কাছ থেকে কোন কিছু লুকাতে পারবেন না। সেই জন্য গোপনে পাপ করা বন্ধ করুন, গোপনে উপদ্রব করা বন্ধ করুন, গোপনে মন্দ কাজ করা বন্ধ করুন, গোপনে মন্দ চিন্তা ভাবনা করা বন্ধ করুন। চুরি করা, লুট করা, ঠকানো, প্রতারণা করা, এগুলোকে বন্ধ করুন। আমরা খ্রিস্ট বিশ্বাস হিসাবে আমাদের সমস্ত পাপ থেকে আমাদের জীবনকে পৃথক করতে হবে। কেন? ঈশ্বর তিনি আমাদের প্রত্যেককে ভালো করে জানেন। হালেলুয়া। যেমন এটা আমাদের সচেতন হওয়ার বিষয়, তেমন আরেক দিক থেকে আমাদের আনন্দ করার বিষয় আছে। তার কারণ ঈশ্বর সমস্ত গোপন বিষয় তিনি দেখেন এবং তিনি জানেন। যখন আপনি
গোপনে কোনো ভালো কাজ করেন, ঈশ্বর কিন্তু সেটাও সবার সামনে নিয়ে আসবেন। হালেলুয়া। যখন আপনি গোপনে ভালো কাজ করছেন, অনেকে তো ভালো কাজ করে ঘেড়ি পিটাতে থাকে, নিজের বাহবা নিজের প্রশংসা করতে থাকে। আবার অনেকে রয়েছে গোপনে ভালো কাজ করে, গোপনে অন্যের মঙ্গল চেষ্টা করে, গোপনে অন্যের জন্য প্রার্থনা করার চেষ্টা করে, গোপনে অন্যের বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করে, গোপনে অন্যের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। গোপনে অনেকে অনেক ভালো ভালো কাজ করে, সে সবার কাছে যাই করে না। ঈশ্বর বিচারের দিনে সেই সমস্ত ভালো কাজগুলো সামনে নিয়ে আসবে, তাদেরকে পুরস্কৃত করবেন এবং তিনি তাদেরকে সম্মানিত করবেন। হালেলুয়া। সেজন্য আপনি যা কিছু গোপনে করছেন, ভালো হোক বা মন্দ হোক, ঈশ্বর বিচারের দিনে সবকিছু সামনে নিয়ে আসবে। যদি আপনি গোপনে ভালো কাজ করছেন, তার জন্য প্রভু আপনাকে পুরস্কৃত করবেন। আমেন। সেটা গোপনে কোনো অন্যায় নয়, গোপনে কোনো পাপ নয়। আমরা গোপনে ভালো কাজ করব, যেন আমরা প্রভুর কাছ থেকে পুরস্কার লাভ করতে পারি, আমরা সম্মান লাভ করতে পারি। আমেন। হালেলুয়া। যদি আমরা মতি 6:1-6 পদ পড়ি, আর সেখানে তিনি গোপনে কিছু করার কথা বলেছেন। মতি লিখিত সুসমাচার 1:1-6 পদ আমরা একটু পাঠ করে যাই। মতি লিখিত সুসমাচার 6:1-6 পদ। সাবধান, লোককে দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিও না, করিলে তোমাদের স্বর্গস্থ পিতার নিকটে তোমাদের পুরস্কার নাই। অতএব তুমি যখন দান করো, তখন তোমার সম্মুখে তুড়ি বাজাইও না, যেমন কপটীরা লোকের কাছে গৌরব পাইবার জন্য সমাজ গৃহে ও পথে করিয়া থাকে। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন দান করো, তখন তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে, তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও না। এইরূপে তোমার দান যেন গোপনে হয়, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন, তিনি তোমাকে ফল দিবেন। আর তোমরা যখন প্রার্থনা করো, তখন কপটীদের ন্যায় হইও না, কারণ তারা সমাজ গৃহে ও পথের কোণে দাঁড়াইয়া লোক দেখানো প্রার্থনা করিতে ভালোবাসে। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন প্রার্থনা করো, তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান, তাহার নিকটে প্রার্থনা করিও, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন, তিনি তোমাকে ফল দিবেন। আমেন। এখানে প্রভু যীশু শিক্ষা দিচ্ছেন গোপনে কিভাবে আমাদের জীবনযাপন করতে হবে। তিনি বলছেন, তুমি লোক দেখানো ধর্মকর্ম করবে না, লোককে দেখানোর জন্য প্রার্থনা করবে না, লোককে দেখানোর জন্য ধার্মিকতা করবে না। তিনি বলছেন, তুমি যেটা করবে অন্তর থেকে করবে, গোপনে করবে। তুমি যখন দান করবে, গোপনে করবে। তুমি যখন উপবাস করবে, গোপনে করবে। তুমি যখন প্রার্থনা করবে, তুমি তখন অন্তরাগারে প্রবেশ করবে, দ্বার রুদ্ধ করে গোপনে প্রার্থনা করবে। কেন? ঈশ্বর গোপনে বর্তমান। কি বলছে? ঈশ্বর গোপনে বর্তমান। হালেলুয়া। তিনি তোমাকে ফল দেবেন। আমাদের যা কিছু ধার্মিকতা আমাদের গোপনে করতে হবে, লোক দেখানো নয়। যেমন কপটীরা করে থাকে, তারা সমাজের মাঝে দাঁড়িয়ে, রাস্তার মোড়ে দাঁড়িয়ে তারা উচ্চ শব্দে উচ্চ ভাষাতে প্রার্থনা করতে থাকে। লোকেরা তাদেরকে দেখে, তাদেরকে বাহবা দেয়। কিন্তু যিশু বলছেন, তুমি তাদের মতো প্রার্থনা করবে না, তোমার প্রার্থনা ধাপে করতে হবে, লোক দেখানো নয়। হালেলুয়া। অনেকে গলায় বড় ক্রস ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, লোকেরা দেখছে আমি খ্রিস্টান, আর মদকে ট্রেনের মধ্যে উল্টে পড়ে আছে। লোকেরা কি দেখছে? আরে একজন খ্রিস্টান। অনেকে হাতে বড় ট্যাটু, জিসাস লেখা, ক্রসের ট্যাটু তৈরি করা। দেখা যাচ্ছে মারামারি করছে, অত্যাচার করছে, গালমন্দ করছে, আর লোকেরা দেখছে আরে একজন খ্রিস্টান। আমরা যেন লোক দেখানো না, আমেন, যেন আমাদের ধার্মিকতা গোপনে অন্তর থেকে হয়। যদি
যদি আমরা গোপনে প্রার্থনা করি, ঈশ্বর সবার সামনে পুরস্কৃত করবেন। যদি আমরা গোপনে উপবাস করি, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন। যদি আমরা গোপনে আমরা দান করি, ঈশ্বর আমাদেরকে গোপনে তিনি ফল দেবেন। ঈশ্বর চান যেন আমরা গোপনে ভালো কাজ করি, গোপনে যেন আমরা পাপ কাজ না করি। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন।